হ্যালো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার আর এখনোই দুপুরবেলা কটা বাজে ঠিক মনে নেই। একে তো বৃহস্পতিবার পুজো করার একটা ব্যাপার থাকে টাইমের মধ্যে, তার মধ্যে আবার স্নিগ্ধার স্কুল, সব মিলিয়ে খুব তাড়াহুড়ো ছিল। স্নিগ্ধাকে স্কুলে নিয়ে যাওয়া, ওকে নিয়ে আসা, ঘরের কাজকর্ম করা, রান্নাবান্না করা। তবুও সব কিছুর মধ্যে একটা ভালো বিষয় সেটা হচ্ছে আমি মিনিমাম 2 সপ্তাহ তো হলো পুজো করতে পারিনি। মানে বৃহস্পতিবারগুলোতে কোনো না কোনো প্রবলেম আমার হচ্ছিলোই, মানে শারীরিক দিক থেকে কথা বলছি, যার জন্য না পুজোই করতে পারছিলাম না। এমনি তো পুজো করছিলাম, তো এতটাই অসুস্থ ছিলাম কয়েকটা সপ্তাহ। যারা আমাকে কাছ থেকে চেনে তারা জানে যে কী পরিমাণে আমি অসুস্থ ছিলাম। পুজো করিনি তো অনেক দিন পর বৃহস্পতিবারে একটু ফুল ফল দিয়ে পুজো করে না এতটাই ভালো লাগছিল। তো খুব খারাপ লাগে দেখতে যখন ভিডিও বানাই আর সামনে এই হাতগুলো বাঁ হাত, মানে ডান হাত বাঁ হাত হয়ে যায়, বাঁ হাত ডান হাত হয়ে যায়। জানি না আমি কেমন করে ক্যামেরা রাখি, আর বাঁ হাতে যখন ফুল দেওয়া মানে ভিডিওটা আসে না, নিজেরই খারাপ লাগে। তো আগে খুব ডিটেলে তোমাদের সঙ্গে এই পুজোর ভিডিওগুলো শেয়ার করতাম, এখন আর করা হয় না। তো তোমরা যদি বলো অবশ্যই শেয়ার করব। আর কি বলো তো, পুজো করার সময় না ভিডিও করতে খুব একটা ভালো লাগে না। তাকে খাওয়াবো আমি আর স্নিগ্ধা ওই 12:30, হ্যাঁ 12টা হবে, 12টার সময় খেয়েছি জল দেওয়া ভাত, ডিম পোচ আর সঙ্গে পেঁয়াজ। এবার এইসব খাওয়ার পরে খেতে আমারও ইচ্ছে হচ্ছে না। এবার স্নিগ্ধা বলছে আমি তো খেয়ে নিয়েছি, আমি আর খাবো না, কিন্তু ও অল্প একটু খেয়েছে, তো যার জন্য ওকে এখন একটু করে অল্প খাইয়ে দেবো। আর ওই যে পুজো দিলাম আমি না, কত দিন হয়ে গেল, 1 থেকে 1.5 সপ্তাহ হয়ে গেল বোধহয় ঠাকুরের তেল, মানে পুজোর যে তেল সেটা শেষ হয়েছে, অল্প অল্প করে আনা হচ্ছে না। আর এর কারণ হচ্ছে আমার ঘরে মোমবাতি আছে, সেই ছোট ছোট মোমবাতিগুলো যে থাকে তারাও দেখাচ্ছে, যেহেতু এখনই পুজো করলাম যার জন্য আমি এই জিনিসগুলো হাত দিচ্ছি পুজোর, না হলে কিন্তু আমি হাত দিতাম না। এই যে এই মোমবাতিগুলো আমি এনে এনে রেখে দিই, কারণ অনেক সময় লাগে কাজে, অনেক সময় কাজে লাগে। মাঝে মাঝে আমি 12 মন্দিরে যাই, এবার যখন 12 মন্দিরে যাই তখন এখান থেকে যদি 2-1টা ওই প্রদীপ তো আমি নিয়ে যাই না, কারণ ওই তেল ছলতে খুব ঝামেলা হয়। তো যখন 12 মন্দিরে যাই এই 2-1টা করে মোমবাতি নিয়ে যাই, ওখানে জ্বালানোও হয়ে যায়। তো যার জন্য এনে রেখেছি। আমার মনে হচ্ছে এটা যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমি তেল আনতে পারবো না। তো এই যে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি, ওপরে আমার গোপাল বসে আছে, আমার স্নিগ্ধাকে খাওয়াই, তাই না? আর এই যে স্নিগ্ধা বলছে আমাকে দেখাও, আমাকে দেখাও। তুমি কি করছো যে তোমাকে দেখাবো? বাচ্চি। কি বাটছো? ইমা, কাগজ, কিসের কাগজ নিয়েছিস এগুলো? হ্যাঁ, যেগুলো খেলনার ভেতরে ছিল। ও ঠিক আছে। আর তোমাদের আমার সিংহাসনটা দেখিয়ে দিই। এই যে আমার গোপাল, আর গোপালের উপর বাঁশি যেটা কিনে দিয়েছি ওকে। আর এই যে এই কাঠগোলাপগুলো নতুন ফুটেছে, এই যে এই কাঠগোলাপগুলো ছাদে নতুন হয়েছে, এবার অনেকগুলো করে ধরছে, প্রত্যেক দিন 4-5টা করে ধরছে। বেশ কিন্তু দেখতে ভালোই লাগে এই কাঠগোলাপগুলো, আমার তো খুব সুন্দর লাগে। এটা বাড়ি থেকে এনেছিলাম, মানে আমাদের বাড়ি থেকে একটা ছোট্ট গাছ এনেছিলাম, সেটারই ফুল ধরছে এখন। এই যে আজকে রান্না, এটা হচ্ছে কাঁচকলা ভাজা, আর এর মধ্যে আছে হচ্ছে, এমনিতে কিচ্ছু বোঝা যাচ্ছে না, ঝিঙে আলু দিয়ে এই চিংড়ি মাছের একটুখানি ঝোল করেছি, আদা জিরে আর একটু দিয়েছিলাম পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছের ঝোল করেছি। আমার না চিংড়ি মাছ হলে এই ঝিঙে আলু তারপরে এই টাইপের খেতে ভালোই লাগে, একটু ঝোল ঝোল, মানে মেন কথা একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে। আর এর মধ্যে তো আছে ভাত। তো স্নিগ্ধাকে এখন খাওয়াবো, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ও না আজকে খাবেই না, আমি ভুল করেছি। এমনিতে জল দেওয়া ভাত মানে নিজে খাই, তো এবার আমি মাঝে মাঝেই খাই। স্নিগ্ধা একটু করে খেতে চাই, মা আমিও খাবো আমিও খাবো, দিয়ে ওকে আজকে খাইয়ে দিয়েছি। এখন আমি মানে ভয়ে ওকে আর ভাত খাওয়াতে পারছি না, যে ভাত খাওয়াবো কী করে, ওর তো মানে ও খেতেই পারবে না, এরকম একটা ব্যাপার। যেহেতু চিংড়ি হয়েছে, আর চিংড়ি হলে ওর আর কিছু লাগে না, যার জন্য একটুখানি ওকে খাইয়ে দেবো। আর একটুখানি টমেটো দিয়েছিলাম, যদিও টমেটো দেওয়ার দরকার মানে না দিলেও হয়, তবুও দিয়েছিলাম। একেবারে পাতলা করে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে ঝোল। তোমরা খাও কিনা জানি না, কিন্তু আমার ঘরে যখন চিংড়ি মাছ থাকে তখন আমি এরকম করে মাঝে মাঝে একটু করে ঝোলও করি, ওটাও ভালো লাগে খেতে। আর এই কাঁচকলা অনেকগুলো ছিল, স্নিগ্ধা গরম গরম খেয়ে শেষ করে দিয়েছে। মানে স্নিগ্ধা না এই ধরনের জিনিস খায়, যার জন্য বানাতেও ভালো লাগে। স্নিগ্ধাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন শিল্পা আসবে আমার ঘরে। আমারও একটু করে ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাবো না, তাহলে রাত্রেবেলার ঘুম পাবে না। আর এখানে শাড়ি বের করে রেখেছি, আজকে আমরা রিলস বানাবো, মানে আজকে না মাঝে মাঝে বানাই। এই যে আজকে এই শাড়িটা পরবো, সেই সরস্বতী পুজোয় পরেছিলাম একটা দিন, তারপর আর পরা হয়নি।
হ্যাঁ, আর একদিন পরেছিলাম ওই স্নিগ্ধার যেদিন নাচের প্রোগ্রাম ছিল, কি ছিল, দোলে, হ্যাঁ দোলে যেদিন নাচের প্রোগ্রাম ছিল সেদিন পরেছিলাম। সরস্বতী পুজোর সময় শিল্পা আর আমি সেম শাড়ি কিনেছিলাম। আমারটা ছিল গ্রিন কালার আর শিল্পারটা ছিল এই যে পিঙ্ক কালার। তো এত সুন্দর দুটো শাড়ি পরে দুজন মিলে অনেক ভিডিও করেছি, কিন্তু তোমাদের সঙ্গে যে একটু ভিডিও শেয়ার করব সেটা না আমার আর মনেই ছিল না। তারপরে আমরা এদিকে চুড়িদার পরে নিয়েছিলাম, তারপরে হঠাৎ করে আমার মনে পড়লো যে ভিডিও করা হয়নি। অনেক যুগ পর ম্যাগি পেলে যেটা হয়, দেখি বাবা প্লেটটা দেখি, প্লেটটাতে মনে হচ্ছে যে ও খেয়েছে এই প্লেটে, এই যেটা আমি খেয়েছি আর এটা উনি, কি পুরো চাটছে এরকম করে, এ কি, এই যে এ বাবা, ছি 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 ছি, কি মেরে ভাই, আমি সবাইকে তো দেখিয়ে দেবো যে স্নিগ্ধা ম্যাগি পেলে এমনি করে। তোমাদের মধ্যে অনেকে আছে যারা আমাকে প্রত্যেক দিন কমেন্ট করো আর আমার ফুল ভিডিও ওয়াচ করো, কিন্তু তাদের মধ্যে অনেকের চ্যানেল আছে, তারা আমাকে এসে বলে যে কমেন্ট করো বা আমার চ্যানেলে গিয়ে দেখবে, আমার ভিডিও দেখো, আমাকে সাবস্ক্রাইব করো। কিন্তু আমি যখন তার চ্যানেলে ঢুকতে যাই তখন দেখি সেই চ্যানেলের লিঙ্কটা কিছুতেই আসে না। মানে তোমরা যখন আমাকে কমেন্ট করো সেই কমেন্টের ওপরে তো একটা চ্যানেলের নাম বা তার নাম লেখা থাকে, তখন যখন আমি ওখানে ক্লিক করি কিছুতেই পাই না। তো আমি যদি না পাই বা সার্চ করেও অনেক সময় পাইনি, তো না পেলে আমি কিভাবে তোমাদেরকে সাবস্ক্রাইব করব বা কমেন্ট করব বা তোমাদের ভিডিওগুলো দেখব বলো? আসলে আমারও ইচ্ছে হয় যে আমাকে যারা কমেন্ট করছে তাদের ভিডিও গিয়ে আমিও দেখি যে তারা কেমন লাইফস্টাইল মানে ভিডিও করে, বা আমারও ইচ্ছে হয়, কিন্তু আমি না লিঙ্ক পাই না বা তোমাদের ভিডিও ইউটিউবে সার্চ করলেও পাই না, যার জন্য আমি দেখতে পারি না। হয়তো অনেকে ভাববে যে বাবা এত অহংকার, আমি ওদের ভিডিও দেখি, কমেন্ট করি, কিন্তু ও করে না। আসলে সেরকম ব্যাপারটা না, তোমাদের চ্যানেলগুলো না আমি খুঁজে পাই না, বা যে নাম দিয়ে চ্যানেল থাকে, আবার অনেকের থাকে তাদের ভিডিও আমি দেখি, সাবস্ক্রাইবও করা আছে। তো যাই হোক, এখানে দেখো আমি অনেকগুলো চিকেন, মানে 500 গ্রামের মতো চিকেন যেভাবে কষিয়ে রান্না করি সেইভাবেই রান্না করছিলাম, মানে আমাদের কষানো পর্যন্ত চিকেনটা রান্না হয়ে গেছিলো। তারপরে দিয়েছিলাম গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, আর একটু দারচিনি দিলাম, আর তোমাদের খালি বয়াম দেখালাম, ওর মধ্যে একটু চিনি দেওয়ার ছিল, এতটুকু চিনি নেই, জানি না কালকে সকালে কিভাবে আমি চা খাবো। তো আবার ওই চাল আর চিকেনটাকে ভালো করে কষিয়ে নিলাম। আসলে এটাকে পোলাও বলবো কি না আমি বুঝতে পারছি না, কারণ আমি যদি বলি যে এটা পোলাও হয়তো অনেকে এসে বলতে পারে যে পোলাওয়ের তো প্রসেস এরকম থাকে না। আসলে পোলাও না আমি ঠিকঠাকভাবে রান্না করতেও জানি না, আর কিভাবে হয় সেটাও জানি না। তো নিজের মতো একটা রান্না করছি, স্নিগ্ধার পাপা খেয়ে খুব খুশি হয়েছে, এটাই বড়, এর থেকে বেশি কিছু আর মানে কি বলবো, রান্না করার পরে আর কিছু চাওয়ার থাকে না। তো চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম যেভাবে চিকেন রান্না করি, তারপরে এই দেখো একটুখানি জল দিয়েছিলাম, আমি কিন্তু বেশি জল দিইনি। গোবিন্দভোগ চালে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো বেশি জল দিলে একদম খিচুড়ি হয়ে যায়। তারপরে দেখো একদম ঝরঝরে পোলাও বলি, যদি পোলাও মানে তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এইভাবেই পোলাও করে তাহলে বলো যে পোলাও, আর যদি না তো অন্য কিছু ভেবে নিও। কিন্তু স্নিগ্ধার বাবা খেয়ে বলছিল যে হ্যাঁ তুমি তো মাঝে মাঝে এরকম করে রান্না করতেই পারো, খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছিল চালটা। আর বাসমতি রাইস দিয়ে এটা হবে না, কারণ একটু তো ভেঙে ভেঙে যায় না। তো অল্প একটু জল দিয়ে আমি আঁচটাকে কমিয়ে দিয়ে রান্না করেছিলাম, আর এতটা ঝরঝরা হয়েছিল, অনেকটা বলতে পারো ওই আমি যে মাছের মুড়িঘণ্ট করি ঠিক সেই রকম চিকেন দিয়ে, ভীষণ ভালো হয়েছিল খেতে। তো আমি আর স্নিগ্ধা একটু অল্প অল্প করে খেয়েছিলাম, আমি না এতটুকুই খেয়েছিলাম, আমি একদমই খেতে পারছি না, যদিও ওষুধ আমার চলছে। তো অল্প চিকেনগুলো তো সব ফেলে দিয়েছিলাম, মানে স্নিগ্ধার পাপাকে দিয়ে দিয়েছিলাম, চিকেন আমি খাইনি, শুধু একটুখানি ভাত খেয়েছিলাম। তারপরে ভাত খাওয়ার পরে রান্নাঘরটাকে গুছিয়ে রাখছিলাম সুন্দর করে, আর এই আমার বাসন রাখার র্যাকটা মানে এত দিন পর আমি হাতে পেলাম, আর এত সুন্দর হয়েছে কি বলবো। তোমাদের মধ্যে অনেকেই বলেছো যে না খুব সুন্দর হয়েছে, অনেক বড়, সত্যিই গো এত বড় না বাসন রাখার র্যাকটা, আমি মানে ভাবিনি এত বড়। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে, ভালো থেকো।